সম্মানিত উপস্থিতি, ছাত্রদলের কর্মী নাজির মন্ত্রী, ছাত্রদল নেতা নাজির মন্ত্রী জিহাদ ভাইয়ের স্মরণে আয়োজিত আজকের এই স্মরণ সভায় আমরা একটি বিষয় স্মরণ করে দিতে চাই। 1990 সালের 10 অক্টোবর জিহাদ ভাই শহীদ হয়েছিল। তার এই আত্মত্যাগের বিনিময়ে এবং ডাক্তার মিলন এবং নুরুল সহ তাদের আত্মত্যাগের বিনিময়ে 1990 সালে 6 ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। আর এই ধারাবাহিকতায় বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল ঠিক একইভাবে, কিন্তু জিহাদ ভাই সৌভাগ্য হয়নি যে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে। ঠিক একইভাবে খুনি হাসিনার আমলে ছাত্র দলের শত শত নেতা কর্মী খুন এবং খুনের শিকার হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে 2024 সালে 5 আগস্ট সফল হয়েছিল। 5 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছিল, প্রেক্ষাপট তৈরি হয়েছিল এই 5.5 বছরের ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীর আত্মত্যাগের বিনিময়ে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আমরা আজকে এই শহীদ জিহাদ দিবসেও প্রাসঙ্গিকভাবে আমি এই ছাত্র দলের সকল নেতা কর্মী খুন এবং খুনের শিকার হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 24 গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আজ শহীদ জিহাদ ভাইয়ের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সম্মুখে যারা উপস্থিত রয়েছে তারা শহীদ জিহাদকে যেভাবে আমাদেরকে দেশ জাতিকে বলতে যায়নি, ছাত্র সমাজ আরো শহীদ জিহাদের রক্তকে ভুলেনি, ঠিক একইভাবে আমরাও কথা দিচ্ছি বিগত 15.5 বছর যে সকল ছাত্র দলের নেতা কর্মী খুন এবং খুনের শিকার হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা খুনি হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা তাদেরকে যুগে যুগে বাংলাদেশ জাতীয় ছাত্রদল তাদের সেই নেতা কর্মীদের শ্রদ্ধা করে স্মরণ করবে, তাদেরকে হৃদয়ে রেখে